আমরাও যাচ্ছি সিবিআই দপ্তরে, দেখি যদি সাহস থেকে আমাদেরকেও গ্রেপ্তার করবে, অসুবিধা নেই। কারণ আমরা ন্যায়ের জন্য, হকের জন্য, আমার বোনের জন্য, একজন ডক্টরের জন্য, আমার রাজ্যের মা, রাজ্যের বোন, তার জন্য আমরা আন্দোলন করছি, রাস্তায় নেমেছি। তার জন্য জেল, জরিমানা, স্টুডেন্ট ফ্রন্টও ভয় খায় না, আমাদের ছেলেরাও ভয় খায় না। কেন আমাদের দলের চেয়ারম্যান 42 দিন অটোমেটিক জেল খেটেছেন, খেটেই তিনি প্রথমেই পরিচয় দিয়ে দিয়েছেন, এর জন্য কোনো সমস্যা নেই। এই প্রতিবাদ সভা কি চলবে? দীর্ঘ 4 মাস পর এখনো জামিন এমন ঠিকঠাক করে বিচারও পেল না। সিবিআই হাতে দায়িত্ব পাওয়ার পর তারপরে এখনো ন্যায় বিচার পেল না, তার নিয়ে আজকে প্রতিবাদ সভা। এটা নিয়ে তো প্রতিবাদ সভা প্লাস আগামী দিন যাতে বিচারটা পায় তার ব্যবস্থাও আমরা করব। এটা নিয়ে যতদূর পর্যন্ত যাওয়ার আমাদের চেয়ারম্যান যাবেন। কেন এই আন্দোলন সংগ্রাম শুধু আর্জিকর একটা বিষয় নয়, এই আন্দোলন সংগ্রাম আমার মা, আমার বোন, আমার মেয়ে, তাদের স্বার্থ জড়িয়ে আছে। বাংলার মা, বাংলার বোন, বাংলার মেয়েদের স্বার্থ জড়িয়ে আছে। তাদের জন্য আমরা রাস্তায় আছি, আন্দোলনে আছি, সংগ্রামে আছি। এর শেষ দেখেই আমরা ছাড়বো। নতুন করে কি আবারও তাহলে আন্দোলন শুরু হলো? 100 বার নতুন করে আন্দোলন তো সিবিআই তৈরি করে দিল। আজকে আমাদের রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না, সিবিআই যদি সঠিকভাবে তদন্তটা করতো। কিন্তু তারা চার্জশিটই জমা দিতে পারলো না। তাহলে সিবিআই দপ্তরটা রেখে লাভটা কি? এরা কাদের পয়সায় এদের বেতনটা হয়? আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তো এদের বেতনটা হয়। তাহলে আমাদের ট্যাক্সের টাকা খেয়ে ঠান্ডা এসি ঘরে বসে থাকবে, এটা তো হয় না। তাদের তো কাজ করতে হবে। আজকে আমরা তাদেরকে বলতে যাবো যে আপনি আপনার ডিউটিটা পালন করুন। কি কোনো সেটিং এর বিষয় আছে না? কোনো সেটিং এর বিষয় আছে না? এটা তো সম্পূর্ণ সেটিং, পুরোপুরিটাই সেটিং, এবং সেটিংটাই চলছে। আগামী দিন এর থেকে আরো বড় সেটিং হবে। রাজ্যটাকে সম্পূর্ণ রসাতলে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। তিলোত্তমা মা বাবাকে কি বিচার, কি এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছে? তিলোত্তমা বনের মা বাবাকে এটাই বলবো, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল অনেক মিঠা হয়। সবর করুন, সবরের ফল অনেক মিঠা হয়। বলতে দেবে বেশিক্ষণ, বুঝলে এখানে লোক নেই, 100 জন মতো। না পিছনের দিক কারো বলার আসে, অনেকে বলার আসে। ভারতবর্ষের গর্ব সারা পৃথিবীর কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াই। ভারতবর্ষের নামটাকে আমাদের বলতে আমাদের গর্ববোধ করে, আমি ভারতবাসী বলতে গর্ববোধ করে। কিন্তু সেই দেশের এক সংস্থার গুরুত্বপূর্ণ সংস্থা সিবিআই যারা বলছে আমরা পাচ্ছি না 90 দিন পার হওয়ার পরও। মানুষের আন্দোলন, মানুষের এগিয়ে আসার পরে যদিও 2-1 জনকে অ্যারেস্ট করেছিলেন প্রশাসন সিবিআই তরফ থেকে, তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, বলছে কোনো তথ্য নেই। এত তথ্য মিডিয়া আমরা পেয়েছি, বাংলার মানুষ বুঝতে পেরেছে কারা কি করেছে, কারা কি করতে পারে। তারপরেও সিবিআই যাদেরকে আমরা এত বড় ঐক্য যাদেরকে নিয়ে ভারতবর্ষে গর্ব হয়, সে সিবিআই 90 দিন পার হয়ে পরে বলছে আমাদের কাছে তথ্য আসছে না, আমরা তথ্য খুঁজে পাচ্ছি না। কি হলো তাহলে? এত বড় একটা ঘটনার পর সিবিআই যদি আজকে হাত তুলে দিতে পারে, বাংলার মানুষ তথা ভারতবাসী এর বিচার পাবে কিনা, এর পরে কোনো বিচার পাবে কিনা আমাদের সন্দেহ হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে
দপ্তরে যা অভিযান করেছি, তার আগে ইস্টার্ন ফ্রন্টের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স তারা একটা যাত্রা করেছিল। যাত্রা করার আগে তাদেরকে গ্রেফতার করেছে বাংলার পুলিশ। বাংলার পুলিশের হাতে তো কিছু নেই, এটা কন্ট্রোল মাত্র। সিবিআই হাতে কিছু নেই এবং এই কন্ট্রোল, এটা আমাদের মনে হচ্ছে আজকে যদি কন্ট্রোল আর সেটিং নিয়ে না থাকতো বাংলার মানুষ, সেটা ভারতবর্ষের মানুষ বিচার করতে বলে আমরা আশা করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যুব সমাজ রাজপথে নেমেছে এই সেটিং আর এই কন্ট্রোলটাকে ভাঙার জন্য। বাংলার আদিবাসী দলিত কিছু বড় মানুষের যে অধিকার নিয়ে আন্দোলন চলে, তার পাশে যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসে প্রতিবাদ দাঁড়িয়ে আছে। ঠিক আজকে কলকাতার রাজপথে বৃহত্তরটি সঠিক বিচারে পাওয়ার জন্য সিবিআই কমপ্লেক্সে আমরা আন্দোলনে এসেছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজপথে এসেছে। বাংলা থেকে তথা ভারত থেকে এই দুর্নীতিকে আমরা রুখে দেবো একদিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজ এভাবে ইতিপূর্বে আমরা অনেক আন্দোলন প্রতিবাদ করেছি, আমরা রাস্তায় ছিলাম, আগে আছি, আরো থাকবো যতদিন না এই বিচার আমরা না পাই। তো সংক্ষেপে সমস্ত বন্ধুদেরকে আরেকবার স্বাগত জানাবো। আজকে যেমন এসছেন, ইতিপূর্বে যেমন এসছেন, আমাদের সঙ্গে আরো আছে। বাংলার এই দুর্নীতিকে, তথা ভারতের এই দুর্নীতি স্থির তথ্যকে আমরা নিয়ে দিয়ে বাংলার মানুষের অধিকারকে বুঝিয়ে দেবো। বাংলার মানুষ যাতে বিচার পায় সেই চেষ্টা আমাদের থাকবে এবং চলছে এবং থাকবে, এই বলে সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ আমাদের ভাই ডক্টর সাবির ভাইকে। আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তিনিও বক্তব্য রাখবেন। তার আগে আমি খুব সংক্ষেপে গোলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্বযোদ্ধা এবং আগত আজকের যারা সহযোদ্ধা। ইতিপূর্বে আমার পূর্ব বক্তা আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য দিয়ে কিছু কথা উপস্থাপন করেছেন। আমার বিশেষ কিছু বলার নেই, তবে একটি কথা আমি এখানে বলে যাচ্ছি। সিবিআই, ইডি, রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সমন্বয় আছে, সে সমন্বয়ে ভারতবর্ষের মানুষের খেটে খাওয়া জনজীবনের প্রতি অন্যায় অবিচার যেভাবে ক্রমাগত বর্ধিত হচ্ছে, তার মুখোশ কিন্তু এই অভয়া কাণ্ডের পর সারা রাজ্যের মানুষ যখন রাত দখল দিন দখলের পরেও এই প্রশাসনের দ্বারা এবং এই সরকার দ্বারা কোন রকম আশ্বাস পেল না। আমরা ভারতবাসী হিসাবে এবং একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আজ প্রথম সিবিআই দপ্তরে আমাদের আন্দোলন সমাবেত করে প্রথম খোঁটা আমরা পেতেছি। আজ থেকে যদি ন্যায় বিচারের অভিযানে পদক্ষেপ সেবা যারা দায়িত্ব আছে তারা অগ্রসর না হয়, আমরা কিন্তু এই খোঁটার সঙ্গে সঙ্গে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যেসব মানুষ যুক্ত আছে আগামী দিনে তাদেরকে উপরে ফেলার ব্যবস্থা জনগণকে নিয়ে আমরা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ গোলাম ভাইকে। এরপর জুলফিকার ভাই কিছু কথা বলবেন, তারপরেই আমাদের রাজ্য সম্পাদক বক্তব্য রাখবেন।